আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ। সারা বাংলাদেশে ২৩৭ জন বিএনপির প্রার্থী ঘোষণা করার পর বিভিন্ন জায়গায় বিক্ষোভকারী প্রার্থীরা বিভিন্ন বিক্ষোভ এবং অগ্নিসংযোগ সহ বিভিন্ন হতাহতের ঘটনা ঘটেছে। সুপ্রিয় দর্শক, ৪ আসনে বিক্ষোভ, ফরিদপুরে সংঘর্ষ, আহত ২৩। বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পঞ্চম দিনেও অত্যন্ত ৪টি আসনে প্রার্থিতা নিয়ে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, বিক্ষোভ ও মিছিল হয়েছে। প্রার্থিতা বদল ও মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে এসব ঘটনা ঘটে। এর মধ্যে গতকাল শুক্রবার ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ৩ সদস্য সহ অত্যন্ত ২৩ জন আহত হয়েছেন। এর বাইরে বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল পর্যন্ত প্রার্থীর বদলের দাবিতে অত্যন্ত ৩টি আসনে বিক্ষোভ হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত সোমবার ২৩৭টি আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন বিএনপির। এরপর থেকে প্রার্থী বদল ও মনোনয়ন প্রত্যাশাকে কেন্দ্র করে দেশে অত্যন্ত ১২টি আসনে বিক্ষোভের ঘটনা ঘটেছে। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পেছনে আছে আরও চাঞ্চল্যকর তথ্য যা আপনাদের জানাবো। ফরিদপুর দুই পক্ষের সংঘর্ষ। ফরিদপুর ১ আসনে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী বিএনপি এখানে কাউকে প্রার্থী ঘোষণা করেনি। তবে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষ এখানে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় মাঠে রয়েছে। জেলায় বোয়ালমারীতে গতকাল বিকেলে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পুলিশের ৩ সদস্য সহ উভয় পক্ষের আহত অত্যন্ত ২৩ জন। দলীয় সূত্রে জানা গেছে, কৃষক দলের কেন্দ্রীয় সভাপতির খন্দকার নাসিরুল ইসলাম ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়ার নেতৃত্বে বোয়ালমারী উপজেলা বিএনপির দুই ভাগে বিভক্ত। এই দুই নেতাই আসন্ন সংসদ নির্বাচনে ফরিদপুর ১ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। গতকাল সংঘর্ষের সময় বিএনপির এক পক্ষের একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। আগুন দেওয়া হয় অত্যন্ত ১০টি মোটরসাইকেলে। এছাড়া আশেপাশের কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়। হামলাকারীদের হাতে রামদা, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা গেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলা ৩টার দিকে শামসুদ্দিন মিয়ার সমর্থকেরা ওয়াদাপার মোড় এলাকায় নাসিরুল ইসলামের সমর্থকরা প্রায় ১ কিলোমিটার দূরে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ মোড় জড়ো হন। তাদের হাতে বাঁশের লাঠির মাথায় ধানের শীষ বাঁধা ছিল। বিকেলে ৪টার দিকে নাসিরুল ইসলামের অনুসারীরা মিছিল নিয়ে ওয়াফাদার মোড়ের দিকে এগোতে থাকেন। তখন শামসুদ্দিনের সমর্থকরা কলেজের দিকে যেতে থাকেন। উভয় পক্ষে বোয়ালমারী পৌরসভার সামনে এলে পরস্পরের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। এক পর্যায়ে শামসুদ্দিনের সমর্থকরা পিছু হটে ওয়াফাদার মোড়ে হারুন শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান নেন। শামসুদ্দিন মিয়া প্রথমে দাবি করেন, নাসিরুলের লোকজন আগামী লীগের লোকজনের সঙ্গে নিয়ে আতঙ্কিত তাদের উপর হামলা চালিয়েছে, 10টি মোটরসাইকেলে আগুন দিয়েছে। এতে তার 15 জন সমর্থক আহত হয়েছেন। তাদের কার্যালয়ে থাকা বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করা হয়েছে। তবে খন্দকার নাসিরুল ইসলাম প্রথম জানান, আমি ছিলাম মধুখালী, আমাদের লোকজনের উপর হামলা করা হয়েছে, একজনকে কুপিয়ে জখম করেছে। ওরা হারুন শপিং কমপ্লেক্সের উপর উঠে আমার সমর্থকদের উপর ইট পাটকেল মারলে 4-5 জন আহত হন। এতে জনতা ক্ষিপ্ত হয়, শপিং কমপ্লেক্সে হামলা করে। বোয়ালমারী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান সন্ধ্যা 6টার দিকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আরও বিক্ষোভ। সিলেটে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীকে সিলেট ৪ গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর আসনে দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতা কর্মীরা। গত বৃহস্পতিবার মধ্যরাতে 3 উপজেলার অত্যন্ত 15টি স্থানে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়।
সিলেট জেলার 6টি আসনের মধ্যে সিলেট 4 ও সিলেট 5 ছাড়া অন্য 4টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে সিলেট 1 আসনের প্রার্থী করা হয় দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে। ওই আসনে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আরিফুল হকের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ঢাকায় ডেকে গত বুধবার রাতে আরিফুলকে সিলেট 4 আসনের প্রতিদ্বন্দ্বিতা করায় নির্দেশ দেওয়া হয়েছে। আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে ফেরেন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, 3 মাস লাগবে না, আগামী 3 দিনই সিলেট 4 আসনে আওয়াজ উঠে যাবে। কাজ দিয়ে নিজেকে জনগণের কাছে প্রমাণ করব। দিনাজপুর 2 আসন বিরাল বোসাগঞ্জ বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গতকাল বেলা 11টার দিকে উপজেলা শহরে কাপড় পরে মৌন মিছিল করেন মনোনয়ন না পাওয়া 3 নেতার অনুসারীরা। মনোনয়ন বঞ্চিত 3 নেতা হলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রশিদ, সহসভাপতি মোজাহারুল ইসলাম ও শিক্ষা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম। এই আসনে প্রার্থী করা হয়েছে সাদিক রিয়াজকে। তিনি জেলা বিএনপির নির্বাহী সদস্য। দুপুরে উপজেলার শহীদ মিনারের চত্বরে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় সভায় উপস্থিত হন মনোনয়ন বঞ্চিত ওই 3 নেতা। পরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সামনে বক্তব্য দেন তারা। এ সময় বজলুর রশিদ বলেন, সাদিক রিয়াজ রাজনীতির মাঠে কোনো আন্দোলনের সংগ্রামে ছিলেন না। আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে সব আর্থিক সুবিধা গ্রহণের করেছেন। তাকে বাদ দিয়ে বিরাল বোচাগঞ্জ যে কাউকে মনোনয়ন দিলে আমরা মেনে নেব। রাজশাহী পবা উপজেলায় গতকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এক অনুষ্ঠান থেকে রাজশাহী 3 আসনে প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে। রাজশাহী 3 পবা মোহনপুর আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয় সম্পাদক শফিকুল হক মিলন। মাদারীপুরে স্থগিত প্রতিবাদ। মাদারীপুরে 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদ ও প্রার্থিতা পুনর্বহালের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে উপজেলার হাতির মাঠে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কামাল জামান মোল্লা নিজে। মনোনয়ন ঘোষণার পর মঙ্গলবার সন্ধ্যায় তার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। জামান মোল্লা জেলা বিএনপির এক নেতাকে ইঙ্গিত করে বলেন, তিনি আওয়ামী লীগের দোসরদের লোক। তার নির্দেশেই অপপ্রচার চালিয়ে তার জামান মোল্লা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলেছে। গতকাল বিকেলে কুমিল্লার হোমনা সদরে ঝাড়ু মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশ নেতাকর্মীরা। কুমিল্লা 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিভাগীয় এক নেতার বিরুদ্ধে এ মিছিল হয়। এই আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। সুপ্রিয় দর্শক, এই যে আমি নিউজগুলো পড়লাম, সূত্র কিন্তু প্রথম আলো। সুপ্রিয় দর্শক, যদি এভাবে বিএনপির প্রার্থীরা একের পর এক মানে বিক্ষোভ করে থাকে সারা বাংলাদেশে, তাহলে এই ফর্মটা কিন্তু চলে যাবে অন্য কোনো বিরোধী দলের পক্ষে। দেখেন, যে কোনো জায়গায় একজন করে যদি প্রার্থী ঘোষণা করা হয়, যদি বাকিরা বিরোধী দল হয়ে উঠে অর্থাৎ বিক্ষোভ করে, তার মানে তাহলে ওই প্রার্থীর বিরুদ্ধে কাজ করবে, দাঁড়াবে, এমনকি নির্বাচনও করবে। যদি সে জায়গায় কারো ফর্ম ভালো হয়, কারো ফর্ম বলতে মনে করেন এক জায়গায় 2টা প্রার্থী আছে, সে জায়গায় যদি 2টা বিএনপির প্রার্থী ইলেকশন করে, যদি মনে করেন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে যদি নির্বাচিত না হয় এবং যাকে মনোনয়ন দেয় নাই সে যদি নির্বাচিত হয়, তাহলে খেলাটা কি হবে? জমে যাবে, ক্ষীর হয়ে যাবে। অর্থাৎ ওই প্রার্থী যদি বিএনপিতে যোগ না দিয়ে অর্থাৎ বিরোধী দলের পার্টিতে যোগ দেয়, তাহলে কিন্তু হয়তোবা বিএনপির কপালে অনেক বড় ধরনের একটা দুঃখের আভাস পাওয়া যাচ্ছে। আমরা এই প্রার্থী 237 আসনে দেওয়ার পর বিএনপির আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, আন্দোলন হয়েছে, মারামারি হয়েছে, তারপর অগ্নিসংযোগ হয়েছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, রেলপথ বন্ধ করে দিয়েছে, এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে আমরা দেখেছি। বিগত দিনে এই ভাইরাল ইস্যুগুলো সামনে এসেছে বারবার সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আমরা ইউটিউব, টুইটার, নিউজ এবং ফেসবুকের মাধ্যমে এসব দেখেছি। কিন্তু পেপার পত্রিকায় এগুলো এসেছে, যেমন যুগান্তরে এসেছে, প্রথম আলোতে এসেছে এবং ভোরের আলোতে এসেছে, বিভিন্ন পেপার পত্রিকায় এগুলো এসেছে। সুপ্রিয় দর্শক, এখন আমার কথা হলো, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে
এগুলো করা কি বিএনপির পক্ষে ভালো হবে না খারাপ হবে, সেগুলো আপনার মূল্যবান মন্তব্যগুলো কমেন্টে জানান। এবং RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন, আমার পাশে থাকুন এবং এই ভিডিওগুলো ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।